নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই ভিডিও ভাইবস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে দেখেন ছোলার ডাল রান্না করা হয়েছে। আমার শাশুড়ি মা ছোলার ডাল রান্না করেছে। মার হাতে ছোলার ডালটা খেতে দারুণ লাগে। তো ছোলার ডালের সাথে আজকে থাকবে হচ্ছে লুচি। তো লেচি করে নেওয়া হয়েছে। আপনাদের দাদা ভাই এখন লুচি তৈরি করবে। তো সে খুব সুন্দর করে লুচি বেলতে পারে। আমি লুচি বেলতে গেলে অতটা গোল হয় না, সে বেললে অনেক সুন্দর গোল হয় আর পাতলা পাতলা করে বেলে। তো বেলে দিচ্ছে, দেখুন পুরো ডালিটা ভরে গেছে। এখন আমি ভাজা শুরু করে দেব। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো দেখি লুচিটা ফোলে কিনা। হ্যাঁ, অবশেষে ফুলেছে। ফুলকো ফুলকো লুচি। লুচি যদি তৈরি করা হয়, লুচি যদি নাই ফোলে তাহলে লুচি খেয়ে কিন্তু মজা পাওয়া যায় না। তো দেখুন দুটো ভেজে নিয়েছি একে একে। এখন আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিব আমি। আর চুলার আঁচটাই কিন্তু হাই ফ্লেমে থাকতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে সুন্দর। কমিয়ে রাখলে কিন্তু অত ভালো ফুলে না, তেল ঠান্ডা হয়ে যায়। তো এইভাবেই সব লুচিগুলো সুন্দর ফুলেছে। তো মাখাটা যত ভালো হবে লুচির ময়দাটা, তো মাখার উপরে ডিপেন্ড করে। তো মাখাটা সুন্দর হলে কিন্তু লুচিটাও সুন্দর হয়। তো আরও কয়েকটা ভেজে নেই। তো যে কটা ভেজেছি সবগুলোই ফুলেছে। তো ফুলকো ফুলকো লুচি, তার সাথে ছোলার ডাল, কতই না মজা। তো সকালে নাস্তা আপনাদের দাদাভাই বলল যে সকালে লুচি তরকারি খাবে। মা আবার সকাল সকাল উঠেই তরকারিটা তৈরি করে ফেললো ডালের। আর এদিকে লুচিগুলোকে ভাজা শুরু করে দিয়েছি আমি। সবগুলোকে ভেজে নেবো আর সবাইকে খেতে দেবো সকালবেলা গরম গরম লুচির সাথে ছোলার ডাল রান্না। এখন সবাইকে খেতে দেবো আমি। তো সবগুলো এভাবে ভেজে নেব। বন্ধুরা, অনেকটা সময় নিয়ে আমি লুচিগুলোকে ভেজে নিয়েছি। পুরো হাঁড়িটা ভরে গেছে লুচিতে, দেখুন। আর একদম নরম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো খেতে দেবো সবাইকে। আর এদিকে দেখেন কী পরিমাণে বৃষ্টি নেমেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই ছাদে কাপড় দিচ্ছি, আবার তুলে আনা হচ্ছে। এটাই, বৃষ্টির সাথে তার পাল্লা দেওয়া যাবে না। যতবারই দিই না কেন ততবারই আবার নিয়ে আসি। এদিকে আবার রোদ ওঠে, যে বৃষ্টি আসে আবার রোদ আসে, বৃষ্টি আসে আবার রোদ আসে, এরকমই। তো এই দুটোর মধ্যেই চলছে আর কি। আর এদিকে অনেক বৃষ্টি, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর এমন সময় আমি রান্না বসিয়েছি। সবাইকে তো সকালের খাবারটা দিয়ে দিয়েছি, আর দুপুরের জন্য রান্না অনেকটাই করে নিয়েছি। এদিকে ডিমের ঝোল। তো ডিমের ঝোল তৈরি করলাম আবারও, সেই দিন তো করেছিলাম, ভালো খেয়েছে সবাই। তো আজকেও তৈরি করলাম। আলু দিয়ে ডিমের ঝোলটা খেতে সবাই পছন্দ করে। তো আলুটাকে দেখেন কত সুন্দর গলে গেছে। আর কয়েকটা আলু আমি ভেঙে দিব সুন্দর করে, যেন ঝোলের ঘনত্বটা সুন্দর আসে, এই জন্য। তো পাতলা করে রান্না করবো ডিমের ঝোল। আর এখানে চাপা শুটকি ভুনা। তো চাপা শুটকি ভুনা অনেক দিন পরে আবার তৈরি করলাম। চাপা শুটকি ভুনাটা খেতেও ভালো লাগে, গরম ভাতে একদম জমে যায়। চাপা শুটকি ভুনা তো মানে ভর্তার থেকেও বেশি ভালো লাগে আর কি। তো পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, তার সাথে শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এগুলো দিয়ে, তার সাথে এখানে আবার হচ্ছে গাটি কচু আলু দিয়ে রান্না করব আমি। তো দেখেন এবছর প্রথম গাটি কচু আনা হয়েছে। এখন এই তরকারির মধ্যে হচ্ছে আমি দিব জিরে, তেজপাতা আর হচ্ছে ধনিয়া। এটা শুকনো খোলায় টেলে রাখবো, তো এটা গুঁড়ো করে তারপর আমি দিব। আর এখানে দেখুন শুটকিটাও সুন্দর একদম ভাজা ভাজা হয়ে আসছে।
এটা নামিয়ে নিব। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, এখানে কাটি আর কচু দিয়ে আলু দিয়ে দিয়েছি, কাটি কচুর আলু দিয়ে আগে ভেজে নিব। ভাজা তো হয়ে গেছে, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছি একটু কাঁচামরিচ। তো আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। এদিকে শুটকি ভুনা করা আমার হয়ে গেছে, লাল লাল করে একদম ভাজা ভাজা করে নিয়েছি শুটকি ভুনা। আর এদিকে হচ্ছে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। আমি কোনো জিরে বাটা ব্যবহার করব না আজকে তরকারির মধ্যে, জিরে তো গুঁড়ো করেই দিব সব মশলাগুলো একসাথে। তো দেখুন অনেকটা সময় নিয়ে কাটি কচু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কোনো গুঁড়ো মরিচ দিই নেই, যার জন্য কালারটা এরকম ফ্যাকাশে হচ্ছে। কাঁচামরিচ দিয়ে করেছি, এটা কিন্তু স্বাস্থ্যকর একদম। আর এখন এই যে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটাকে দিয়ে দিলাম আমি। এইভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, একদিন ট্রাই করে দেখবেন। আর ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই নাই, চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে দারুণ লাগে কাটি কচু তরকারি খেতে। তো একদিন দেখাবো কীভাবে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে করি আমি, সেদিন দেখাবো আপনাদেরকে। তো একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আমি তরকারির মধ্যে, আপনাদের দেখাইনি। তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে তরকারি রান্না। আজকে যাবো এক জায়গায়, সেটা হচ্ছে বাবার বাড়ি। তো সেদিন তো চলে আসছিলাম, যার বাবু হয়েছিল এই জন্য। তো আজকেও আবার যাচ্ছি। আপনাদের দাদাভাই একটু সময় করে উঠেছে, যে এখন ভাবলাম যে তাহলে তিনজনে যাই, একটু বেড়াই আসি। তো এই যে তিনজন, আপনাদের দাদা ভাই আর আমি আর আমার ছেলে, তিনজনে অটোতে উঠে গেছি। তো অটোতে করে যেতে হয় আগে, যেতে গেলে অনেক দোকানপাট আশেপাশে। তো মামা বাড়ি যাওয়ার কথা শুনলে আমার ছেলে তো মহা খুশি হয়, অনেক আনন্দ তার। যাবার কথা একবার শুনলেই হয় তার, কখন যাবে চলো। প্রত্যেকটা বাচ্চারই তারা মামা বাড়ি খুব পছন্দের একটা জায়গা, মামা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায় সবাই। তো যাচ্ছি, এখন উঠতে হবে আবার অটো থেকে নেমে বাসে। তো বন্ধুরা বাসে উঠে গেছি, দেখেন আমার ছেলে কত সুন্দর করে বসে আছে চুপ করে। তো সে তো একদম শান্ত না, একদম অশান্ত, অনেক দুষ্টামি করে। তো চুপচাপ বসে আছে। এদিকে দেখেন কত গাড়ি, ব্যস্ততম রাস্তা যা থাকার। আর রাত্রের এই লাইটিংগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন পুরো রাস্তাটা একদম আলোকিত হয়ে আছে, আর রাত্রে এই লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর, একদম ঝলমলে অবস্থা। তো বাসে করে যেতে আমাদের বেশি সময় লাগে না, 15 মিনিট হলেই হয়ে যায়, 15 থেকে 20 মিনিট, এতটুকু সময় হলেই হয়ে যায়। তো একদম কাছাকাছি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আমার। তো বাস থেকে নেমে পড়লেই হচ্ছে আমাদের বাড়ি, অটো তো উঠেই বাড়িতে যেতে হয়। তো আমরা সবাই বসে আছি বাসের মধ্যে। তো বন্ধুরা বাসায় তো চলে আসলাম, দেখুন হ্যাঁ আপনাদের দাদাভাই এসেই শুয়ে পড়েছে। এদিকে আমিও এসে এই যে দাঁড়ালাম মাত্র বাসায়। এদিকে মা আবার একটা জিনিস রান্না করেছে, সেটা হচ্ছে সেমাই। 2 রকমের সেমাই রান্না করেছে, একটা হচ্ছে লাচ্চা সেমাই আর একটা হচ্ছে লম্বা যে সেমাইটা থাকে সেটা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই।